হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে কমলাপুর রেল স্টেশন মিলবে মেট্রো রেল, মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাবে নতুন পাতাল পথ, কমলাপুর রেলওয়ে। বন্ধুরা, ভিডিওর টাইটেল অনুসারে এটাই বুঝতে পারছি কমলাপুর মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাবে পরিণত হতে চলেছে। কি কি আপডেট রয়েছে এই ভিডিওতে সেটা আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই জানতে পারবো। আমি সবসময় ইনফরমেশন ভিডিওতে রিয়াকশন দিয়ে থাকি। আপনারা যদি এই জাতীয় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে, আর অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। সময়ের সাথে জনসংখ্যা বেড়েছে রাজধানী ঢাকায়, হয়েছে মেগা সিটি। সরকারি অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক কিংবা সব ধরনের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু এই ঢাকা শহর। আর তাই যে কোনো প্রয়োজনে সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটে আসেন। তিলোত্তমাই শহরে দালান কোঠায় ছেয়ে গেছে। আকাশ থেকে দেখলে ইট পাথরের এক জঞ্জালের নগরী মনে হয় প্রাণের এই শহরকে। আকাশ, সড়ক, নৌ কিংবা রেলপথ ধরে দিন রাত ঢাকামুখী হচ্ছেন মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে প্রতি বছর ঢাকা শহরে 6,12,000 মানুষ যুক্ত হয়, যার দৈনিক হিসেবে দাঁড়ায় 1,700 জনে। সেই হিসেবে দিনকে দিন বেড়েই চলেছে তিলোত্তমাই শহরের জনসংখ্যা। অন্যদিকে দিনকে দিন রাজধানীতে গাড়ির গতি কমেই চলেছে। দিনে ও রাতে শত শত গাড়ির চাকা থমকে থাকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। যানজটের কারণে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেগা শহরের বাসিন্দারা। এক হিসেবে দেখা গেছে দেশের মোট জনসংখ্যার 11.2% ঢাকায় বাস করে, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। শুধু ঢাকার যানজটের কারণে বছরে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে মোট দেশজ উৎপাদনের 2.9%। অর্থমূল্যে এই ক্ষতির পরিমাণ 1,01,036 কোটি টাকারও বেশি। এতে মাথাপিছু আয়ও কমে যাচ্ছে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার দিন শেষ হতে চলেছে। অস্বস্তি, ক্লান্তি আর দুর্ভোগের দিনও থাকছে না আর। রাজধানী সড়কে থেমে থাকা যানবাহনের দীর্ঘ সারিও চোখে পড়বে না আর। এমনকি মহাসড়কে যে যানজটের চিত্র দেখে হাঁপিয়ে উঠতে হয়, তাও একদিন চলে যাবে কল্পনার জগতে। জাদুঘরের দেয়ালে শোভা পাবে সেই যানজটের চিত্র। ভাবছেন কল্পনা, এই কল্পনাকেই বাস্তবে রূপ দিচ্ছে সরকার। এজন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়াল এবং পাতাল পথে মেট্রো রেল, বিআরটির মতো প্রকল্পগুলো নির্মিত হচ্ছে। পরিকল্পনা রয়েছে ঢাকা মহানগরের চারপাশকে ঘিরে তৈরি হবে বৃত্তাকার রেলপথ, যা হবে উড়াল এবং পাতাল পথে। অন্যদিকে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগকে আরো সহজ করতে
নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর রেলপথটি অন্যতম। বর্তমানে কমলাপুর রেল স্টেশন থেকে নিয়মিতভাবে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল করছে। চলতি বছরেই চালু হবে দেশের প্রথম লেভেল ক্রসিং বিহীন রেলপথটি, অর্থাৎ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন যাবে যশোর পর্যন্ত। যদিও এই পথে এখন পর্যন্ত অন্য রুটের ট্রেনগুলো চলাচল করছে। নান্দনিকতায় ফুটিয়ে তোলার আজকের কমলাপুর রেল স্টেশনটি প্রধানতম রেলওয়ে স্টেশন বাংলাদেশের। 156 একর জায়গার উপর স্থাপিত স্টেশনটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় 1968 সালের শুরুর দিকে। দৈনিক প্রায় 1,20,000 থেকে 1,50,000-এর মতো মানুষ পরিষেবার ব্যবস্থা রয়েছে এই কমলাপুরে, আর এই স্টেশন থেকে এ পরিমাণ মানুষ সেবা গ্রহণ করছে। দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশন ঢাকার কমলাপুর। ঐতিহ্যবাহী স্টেশনটিকে ঘিরেই ঢাকা সহ সারা দেশের সাথে যোগাযোগ অবকাঠামো কেন্দ্রিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। উড়াল এবং পাতাল মিলিয়ে 4টি মেট্রো লাইন সংযুক্ত হতে যাচ্ছে কমলাপুর স্টেশনকে ঘিরে। একটি করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার, একাধিক সাবওয়ের সঙ্গে কমলাপুরকে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলো একে একে বাস্তবায়িত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে স্টেশনটিকে ঘিরে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব, একাধিক নতুন রেলপথ, হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে। সব মিলিয়ে কমলাপুর স্টেশনকে ঘিরে চলমান ও পরিকল্পনাধীন মিলে সরকারের 4টি সংস্থার উন্নয়ন প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে 14টি। আর এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গোটা কমলাপুর এলাকা নতুনভাবে ধরা দেবে। বর্তমানে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে। এরই মধ্যে দেশের প্রথম মেট্রো রেলটি অফিস পাড়া হিসেবে খ্যাত মতিঝিলের মাটি ছুঁয়েছে। মেট্রো রেলটি শতভাগ সুবিধা নিশ্চিত করতে এই মেট্রো ট্রেনটি কমলাপুর পর্যন্ত চলাচল করবে। এবার সেই মেট্রো রেলের কাজও অনেকাংশে এগিয়েছে। কমলাপুর মেট্রো রেল স্টেশনটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে, আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার পথে মেট্রো রেলের পিলারগুলো মাটির নিচের কাজ শেষ হয়েছে এরই মধ্যে। একে একে মাথা তুলে দাঁড়িয়েছে এগুলো। বর্তমানে ভায়াডাক্ট বসানোর কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে। আগামী বছরের মধ্যে এই অংশের কাজ শেষ করে পূর্ণ দৈর্ঘ্যের মেট্রো রেল চালু করতে চায় ডিএমটিসিএল। আর এসব প্রকল্পকে ঘিরে কমলাপুরে চলছে বিশাল কর্মযজ্ঞ। কমলাপুর রোডের দিকে আগাতে থাকলে টিটিপাড়ার এই অংশে দেখা মিলবে আরেকটি বিশাল কর্মযজ্ঞ এগিয়ে চলছে। এতদিন কমলাপুরের এই অংশ দিয়ে কেবলমাত্র নারায়ণগঞ্জের ট্রেন চলতো। এখানটাতে রেল ক্রসিং ছিল। এই রুটে ট্রেন চলাচলে ক্রসিং থাকার কারণে এই সড়কটিতে যানজট থাকতো। এবার সেই বিড়ম্বনা থেকে রেহাই পাচ্ছেন নগরবাসী, কেননা এই অংশ যেহেতু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম রেলপথ হতে যাচ্ছে। পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর রেল রুটটি এবার যাতে ক্রসিং এ পড়তে না হয় সেজন্য এখানটাতে রেল ওভারপাস নির্মিত হচ্ছে। এতে খানিকটা হলেও রাজধানীবাসী স্বস্তি পাবেন। এরই মধ্যে সেই ওভারপাস নির্মাণের কাজ অনেকাংশে শেষ হয়েছে। আগে যেমনটি সড়কের উপর দিয়ে চলতে হতো, আগামীতে এই ওভারপাস নির্মাণ কাজ শেষ হলে নিচ দিয়ে যানবাহনগুলো চলবে, অর্থাৎ মহানগরীর যানবাহনগুলো এই ওভারপাসের নিচ দিয়ে চলাচল করবে। এতে করে কোনো ধরনের ক্রসিং এ পড়তে হবে না এই পথের চলাচলকারীদেরকে। থাকবে না যানজট আর বিড়ম্বনা, অর্থাৎ কমলাপুর এলাকায় আর থাকছে না লেভেল ক্রসিং। এতে করে আধুনিক কমলাপুর রেল স্টেশন গড়ে ওঠার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। এসব উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বদলে যাওয়া শুরু হয়েছে কমলাপুরের চিরচেনা সেই আগের চিত্র। নতুন রূপে ধরা দিতে চলেছে কমলাপুর। ধীরে ধীরে আধুনিক অবকাঠামোর সাথে সহজ যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। দীর্ঘদিনের অবহেলিত রেলপথ আধুনিকায়নের পথে হাঁটতে শুরু করেছে। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে।
সালের মধ্যে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ এগিয়ে চলছে, যার মধ্যে রেলপথ সম্প্রসারণ, নতুন রেলপথ নির্মাণ ও সংস্কার, রেলপথকে ডুয়াল গেজে রূপান্তর করা, নতুন ও বন্ধ রেল স্টেশন চালু করা, নতুন ট্রেন চালু ও ট্রেনের সার্ভিস বাড়ানো এবং ট্রেনের কোচ সংগ্রহ করা। দেশের যে কোনো গন্তব্য থেকে কমলাপুরে এসে যাত্রীরা যেন মেট্রো রেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, সাবওয়ের মতো মাধ্যম ব্যবহার করে ঢাকার বিভিন্ন স্থানে সহজে যেতে পারেন, সে লক্ষ্য পূরণেই পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে। আর এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর চিরচেনা যানজট কমে যাবে, বর্তমান ঢাকার সড়কে কর্মঘণ্টা বেঁচে যাবে, এতে জিডিপির প্রায় 3% জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে। এর ফলে ডেল্টা প্ল্যান সহ ভিশন 2041 বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। সবাই মিলে গাছ লাগাই, বাংলাদেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি দেখতে পেলাম এখানেই শেষ হয়েছে। অনেক ইনফরমেশন ছিল আজকের এই ভিডিওতে, নতুন নতুন আপডেট ছিল আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ঢাকা শহরকে বলা হয় তিলোত্তমা, আর কলকাতা শহরকে বলা হয় সিটি অফ জয়। এই দুটি শহর অনেক পুরাতন শহর, প্রাচীন কাল থেকেই এই দুটি শহর গড়ে উঠেছে। বন্ধুরা, তিলোত্তমা শহর ঢাকা, সেই ঢাকা থমকে থাকে যানজটে, দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা ঢাকা শহর। মানুষের বহু মূল্যবান যে কর্মঘণ্টা অপচয় হয় ঢাকা শহর। এই ঢাকা শহরে গ্রাম অঞ্চল থেকে মানুষ চলে আসে কর্মের সন্ধানে, চিকিৎসার জন্য, আদালতে, বিভিন্ন অফিস আদালতের কাজের জন্য সমগ্র বাংলাদেশের মানুষ ঢাকামুখী হয়। তাতে ঢাকার চাপটা অনেক বেশি হয়ে পড়ে। যানজট মানেই ঢাকা। সেই যানজট শহর আগামী দিনে স্মার্ট শহরে পরিণত হতে চলেছে। আমরা দেখেছি বর্তমান সময় যেসব অবকাঠামো গড়ে উঠছে ঢাকা শহরে, সেগুলো আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে গড়ে উঠছে। আগামী দিনের প্ল্যান নিয়ে তৈরি হচ্ছে ঢাকা শহর। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা হয়ে যশোর পর্যন্ত নতুন রেল ট্র্যাক বেছানো হয়েছে। আগামী দিনে এই রেল লাইনের উপর দিয়ে দৌড়াবে এই দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্ন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন 1.5 লক্ষ যাত্রী সেবা পাচ্ছে। কমলাপুর চত্বরে যে কমলাপুর মেট্রো রেলের স্টেশন এখন দৃশ্যমান। কমলাপুর থেকে মেট্রো রেল, আন্ডার মেট্রো রেল হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত সংযুক্ত হচ্ছে এবং 2 লেন সড়ক থেকে 4 থেকে 6 লেন সড়কে পরিণত হচ্ছে ঢাকা শহরে। ঢাকা শহরের চারিপাশে মেট্রো রেলের সার্ভিস চালু হবে। বৃত্তাকার মেট্রো রেল থাকবে ঢাকা শহরে।
আস্তে আস্তে ঢাকা শহরের যে পার্শ্ববর্তী জেলা সেই অবধি ছড়িয়ে পড়েছে মেট্রো রেল। মেট্রো রেল সেবা এখন ঢাকাবাসীরা পাচ্ছে এবং তাতে লাভবান হচ্ছে। কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত যে নিউ রেল ট্র্যাক বসানো হয়েছে সেই ট্র্যাকটি সম্পূর্ণ ক্রসিং বিহীন আধুনিক পদ্ধতিতে রেল ট্র্যাক বসানো হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওর সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। আর ইনফরমেশন ভিডিওতে রিয়াকশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।